সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর 12 নং প্রশ্নের অনুশীলনী 13.1 আমাদের সমান্তর দ্বারা। এখানে আমাদের একটা দ্বারা দেওয়া আছে 29 + 25 + 21 + ... -23 ইকুয়াল কত। আমাদের এখানে কোনো কিছু বলা নাই যে আমরা কি তম পদ নির্ণয় করব না সমষ্টি নির্ণয় করব। আমাদের সরাসরি একটা দ্বারা দেওয়া আছে এবং সমান দিয়ে কত দেওয়া আছে। এখন এরকম যদি প্রশ্ন আমাদের থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এখান থেকে n-তম পদ বা তম পদ নির্ণয় করতে হবে এবং তারপরে যে তম পদ আমরা নির্ণয় করব সেই তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমাদের এখানে প্রথম পদ সমান কি আছে? প্রথম পদ a দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ a সমান আছে কত? 29। এখন সাধারণ অন্তর, সাধারণ অন্তর d দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর d ইকুয়াল আমাদের কি হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ ছোট থাকলেও দ্বিতীয় পদ আগে, বড় থাকলেও আমরা প্রথমে দেব, তারপরে দেব আমরা প্রথম পদ। তাহলে কি আছে আমাদের? 25 - 29 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমাদের যদি মাইনাস করি তাহলে থাকতেছে কত? -4। 25 থেকে 29 মাইনাস করা সম্ভব না। 29 থেকে 25 মাইনাস করলে -4 আমাদের থাকতেছে। এটা হচ্ছে সাধারণ অন্তর d এর মান। এখন আমরা শেষ পদ এখানে উল্লেখ আছে -23। শেষ পদ আর n-তম পদ একই কথা। শেষ পদ আর n-তম পদ একই কথা। এখন আমরা এখান থেকে শেষ পদটা দিব, যে শেষ পদ কি আছে? শেষ পদ সমান কত আছে? -23। এটা হচ্ছে আমাদের এখানে শেষ পদ দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে n-তম পদ নির্ণয় করব। শেষ পদ যে 23, এটা কততম পদ, কত নাম্বার পদ, এটা আমরা বের করব। আমরা জানি n-তম পদ। n-তম পদ সমান কি আছে? a + n-1 * d। এটা হচ্ছে আমাদের n-তম পদের সূত্র। এখন আমরা কি দিব? n-তম পদের সূত্র যদি আমরা এখানে দেই, n-তম পদ আমরা কি বলছি? শেষ পদ আর n-তম পদ একই কথা। তার মানে শেষ পদ সমান কত আছে? -23। n-তম পদ সমান কত আছে? a + n-1 * d। তাহলে আমরা এই n-তম পদের পরিবর্তে কত দিতে পারবো? -23। যেহেতু মাঝখানে একটা সমান, আমরা বা দিব এবং আমরা a এর পরিবর্তে a এর মান 29 দিব এবং d এর পরিবর্তে d এর মান আমরা -4 দিব। n এর কোনো মান নাই, n এর মান আমরা এখান থেকে নির্ণয় করব। a এর মান 29 প্লাস n যা আছে তাই n-1, d এর মান -4 বা -23 যা আছে তাই ইকুয়াল 29 যা আছে তাই 4 এর সাথে n গুণন দিলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাসের 4n, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে 4 গুণন দিলে প্লাসের 4। এখন আমরা কি করব? বা আমরা -23 যা আছে তাই ইকুয়াল এই 29 আর 4 দুটো একসাথে প্লাস আছে। 29 এর সাথে আমরা কি করব? 4 প্লাস করে দেব। কত হবে আমাদের? 33 মাইনাসের 4n যা আছে তাই। এখন আমরা কি করব? বা এই 23 আমরা ওই পাশে নিয়ে যাব, মাইনাসের 4n আমরা এই পাশে আনবো। 23 আমরা ডান পাশে নিব আর মাইনাসের 4n কে আমরা কোন পাশে আনবো? বাম পাশে আনবো। তাহলে -4n বাম পাশে আনলে প্লাসের 4n ইকুয়াল 33 যা আছে তাই। এই 23 সমানের বাম পাশে মাইনাস, ডান পাশে নিলে +23 বা 4n যা আছে তাই ইকুয়াল এই দুইটাই প্লাস, এর দুইটা আমরা কি করব? যোগ করে দেব। দুইটা যদি যোগ করি তাহলে আমাদের কত হয়? 56। বা আমরা এখান থেকে n এর মান নির্ণয় করব। তার মানে 4 আমরা ওই পাশে নিয়ে যাব, n এই পাশেই থাকলো, 4 যদি আমরা ওই পাশে নিই তাহলে কি হইতেছে? 56 / 4, কারণ এই পাশে 4 গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। সুতরাং আমরা এখান থেকে
এন এর মান নির্ণয় করলাম। এন এর মান আমরা কত নির্ণয় করলাম? 4 দ্বারা 56কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হয়? আমাদের হয় এখান থেকে 14। এন সমান আমরা কত পেলাম? 14 বের করলাম এন এর মান। এখন আমরা 14 মানে এনতম পদ 14তম পদ, হ্যাঁ, তাহলে আমরা এই 14তম পদের সমষ্টি বা 14তম পদের সমষ্টি নির্ণয় করব। আমরা যদি এই পাশে করি, সুতরাং 14তম পদের সমষ্টি। এনতম পদের সমষ্টির আমরা সূত্রটা দিব। এনতম পদের সমষ্টির সূত্র কি আছে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের এনতম পদের সমষ্টির সূত্র। ইকুয়াল n এর পরিবর্তে আমরা কি দিব? n এর মান 14, আমরা এই 14 দিব। ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2 ইন্টু এর মান কত? 29 প্লাস n এর মান কত? 14 মাইনাস 1, d এর মান কত? -4। আমরা এটা দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি? এরপরে 2 দ্বারা আমরা 14কে ভাগ করলে কত হয়? 7। 2 দ্বারা 29কে আমরা যদি গুণ করি তাহলে কত হয়? 58 প্লাস 14 থেকে 1 বাদ দিলে 13 ইন্টু কি আছে আমাদের? -4 দ্বিতীয় বন্ধনী। এখন আমরা কি করব? এই 7 যা আছে তাই, 58 যা আছে তাই, প্লাসে মাইনাসে মাইনাস, এই 13 আর 4 যদি আমরা একসাথে গুণন করি তাহলে আমাদের কত হয়? আমাদের এখানে হয় 52 ইকুয়াল 7 যা আছে তাই, 58 থেকে 52 বাদ দিলে ব্র্যাকেট মানে গুণ থাকতেছে আমাদের 6 ইকুয়াল 4 আর 7 আর 6 যদি আমরা গুণ করি হয় কত? 42। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আরেকবার বলতেছি আমরা কিভাবে সমাধান করলাম। আমাদের একটা দ্বারা দেওয়া ছিল। দ্বারাটা আমাদের কি দেওয়া ছিল? দ্বারাটা আমাদের দেওয়া ছিল 29 প্লাস 25 প্লাস 21 ডট ডট মাইনাস 23। আমাদের এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা শেষ পদ। শেষ পদ আর এনতম পদ একই কথা। প্রথম পদ এ সমান 29, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। 25 মাইনাস 29 থাকতেছে আমাদের -4। শেষ পদ সমান আমাদের কত দেওয়া আছে? -23। এটা হলো শেষ পদ। শেষ পদ আর এনতম পদ একই কথা। আমরা জানি এনতম পদের সূত্র এ প্লাস n-1 ইন্টু ডি। এখন কত হইতেছে? আমাদের এনতম পদ বা শেষ পদ যেহেতু আমরা জানি, সেহেতু আবার কেন আমাদের এটা নির্ণয় করার দরকার? কারণ হচ্ছে আমরা এখান থেকে এন এর মানটা নির্ণয় করবো। আমরা শেষ পদ কত এটা জানি, কিন্তু কততম পদ এটা আমরা জানি না। এনতম পদের সূত্র এ প্লাস n-1 ইন্টু ডি। এনতম পদ বা শেষ পদ, এটার পরিবর্তে -23, এটা এর পরিবর্তে 29, n-1 যা আছে তাই, ডির পরিবর্তে -4, এটা যা আছে তাই, এটাও যা আছে তাই। শুধুমাত্র আমরা কি করলাম? এই 4 দ্বারা n-কে গুণ করলাম, 4n প্লাসে মাইনাসে মাইনাসের 4n, আর 1 এর সাথে 4 গুণন দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাসের 4। এর পরবর্তীতে আমরা এইটা যা আছে তাই থাকলো, 29 আর 4 দুটাই প্লাসের হয়ে গেল 33, এটা যা আছে তাই। এইটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে মাইনাস ছিল, ওই পাশে প্লাস, আর মাইনাসের 4n আমরা এই পাশে আনলাম, এই ডান পাশে মাইনাস ছিল, বাম পাশে প্লাস হয়ে গেছে। এই 4n যা আছে আমাদের তাই থাকলো, 33 আর 23 আমরা যদি একসাথে যোগ করি তাহলে কত হয়? 56। এখন 4টা সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, 4 বাম পাশে কি ছিল? গুণন ছিল, ডান পাশে মাইনাস ভাগ হয়ে গেছে। n আছে, 4 দ্বারা 56কে আমরা ভাগ করলে হয় 14। এটা হইলো আমাদের n এর মান বা n তম পদ যেটা আমরা বের করছিলাম 23 আসিন, এইটা হচ্ছে এই তম পদ, মানে n তম পদ বা 14তম পদের আমাদের ছিল -23। এখন আমরা 14তম পদের সমষ্টি মানে বা 14টি পদের সমষ্টি সূত্র কি আছে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা আমাদের মুখস্থ করতে হবে সূত্রটা। এটা হচ্ছে আমাদের সূত্র। এর পরবর্তীতে আমরা কি করলাম? n এর পরিবর্তে আমরা 14 ডিভাইডেড বাই 2 যা আছে তাই, 2 আছে, এর পরিবর্তে 29 এর মান, n এর পরিবর্তে 14 -1 যা আছে তাই, d এর পরিবর্তে -4, মানগুলো আমরা বসাইলাম। 2 দ্বারা 14কে ভাগ করলাম 7, এই দুটো একসাথে গুণন দিলাম 58, 14 থেকে 1 বাদ দিলাম 13, -4 এটার সাথে গুণ আছে, 7 যা আছে তাই, এটা যা আছে তাই, এই দুটো আমরা একসাথে গুণ দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসের 52, 58 থেকে 52 বাদ দিলাম 6, 7 6 আমরা গুণ দিলাম 42,
2, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।